হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকের নতুন ব্লগে তোমাকে সবাইরে স্বাগত। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে সিলভার কাপ মাছ। এখন আমি মাছ কাটতে বসছি। আর দেখো বন্ধুরা, আমি কিন্তু মাছটা যে ঘরের দুয়ারেই কাটতে বসছি, কারণ সরাসরি ঘরের দুয়ারে আমি রোদ দেখি, তো ওই দিকে আমি ঘরের দুয়ারেই বসছি বন্ধুরা। আর দেখো, এই মাছটা হচ্ছে আমাকে পাশের বাড়ি থেকে দিছে ওরা। আজকে চাল ডাল, তারপরে হচ্ছে বেগুন, ফুলকপি, হাবিজাবি অনেক কিছু দিছে বন্ধুরা। তো আমরা হচ্ছে এত ঠান্ডা গেল বন্ধুরা, কিন্তু একদিনও কিন্তু মাছ দিয়ে হয়েছে ফুলকপি দিয়ে রান্না করে খাইনি। তো ভাবলাম আজকে এই মাছটারে হয়েছে ফুলকপি আলু দিয়ে রান্না করে বন্ধুরা খাবো। তারপরে দেখো বন্ধুরা, এই যে আমি মাছটা কিন্তু কাইডে কুইডে নিয়ে নিলাম। মাছ কাটা বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে মাছটারে ধুয়ে নিবে লাগছি বন্ধুরা। আর দেখো, মাছটা ধুয়ে নেবো এখন। তারপরে বন্ধুরা কি দিয়ে রান্না করুম দেখাবো। আমি তো প্রথমে কয়েই দিলাম বন্ধুরা, আমি হচ্ছে ফুলকপি দিয়ে মাছটা রান্না করুম। তারপরে দেখো বন্ধুরা, মাছ ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে মাছটারে বন্ধুরা লবণ হলুদ একবারে মাখাই দিব। লবণ হলদি মাখাই দিয়ে তারপরে একবারে সবজিটা কাটে নেবো। তারপরে বন্ধুরা দেখো, এই যে লবণ হলদি মাখানো হয়ে গেল বন্ধুরা। এই যে দেখো, এই যে ফুলকপি দিয়ে মাছ রান্না করুম কইলাম। তারপরে দেখো, এই যে ফুলকপিটার মধ্যে যে কাইটে নেবে লাগছি। টমেটোর চাটনি রান্না করুম বন্ধুরা, বেগুন ভাজা করুম আর ফুলকপি আলু দিয়ে তরকারি রান্ধুম। তো নৌ সবজিটা কাইটে নিই বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এখন হয়েছে আমি এই যে ফুলকপিটারে ধুয়ে নেবে রাখছি। ফুলকপি কাটা কাটা কমপ্লিট। ফুলকপিটা ধুয়ে বন্ধুরা ফুলকপিটারে আমি হয়েছে বাপাই নিমু। তারপর দেখো বন্ধুরা, এই যে কড়াই ধরাই দিলাম। আর এদিকে দেখো বন্ধুরা, এই পাশে ভাত বহাই দিলাম। তারপরে এই যে এখন হয়েছে আমি ধরাই দিয়ে এই যে বন্ধুরা মশলাটারে বাড়ুম। এখন বাইরে নিবে রাখছি বন্ধুরা জিরা, আর হয়েছে এই যে কাঁচামরিচ বাইরে নিমু। তো তারপরে দেখো বন্ধুরা, এই যে আমার ফুলকপিটা কিন্তু বাপাইনা হয়ে গেছে জলটা গাইলে নিয়ে। এখন আমি এই যে বাইজে নিবো ফুলকপি আলুটারে বন্ধুরা। তো দেখো, কড়াই দিয়ে আর 2 মিনিট হয়ে গেছে। আগে হয়েছে ফুলকপিটা বাইজে নিই, তারপরে হয়েছে আলুটা বন্ধুরা বাইজে নিই। আর বেশি হয়েছে বাজুম না, হালকা করে একটু দানা বাজুম। তারপরে দেখো বন্ধুরা, এই যে ফুলকপিটা কিন্তু এই যে ভাজা হয়ে গেল। এখন এই যে আলুটারে এসে বাইজে নিবো। তারপর দেখো বন্ধুরা, আলুটারে বাইজে নিয়ে এই যে বন্ধুরা আলু ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখো বন্ধুরা, আমার কিন্তু ভাতটা হচ্ছে উতরাই গেছে। আর এদিকে হয়েছে আমি মাছটারে হয়েছে বাইজে নিবে নাকছি বন্ধুরা। আর হচ্ছে একবারে ধরে নাই, পরের বার আবার দেওয়া লাগবে। তো যাই হোক, এক পিঠ দেখাই দিলাম তোমাকে। দেখো, মাছটা কিন্তু এক পিঠ হয়ে গেছে ঝুলটা পিঠে দিয়ে। তারপরে হয়ে গেলে বন্ধুরা নামাই নিমু। তার চটপট করে এই যে বন্ধুরা মাছ ভাজা হয়ে গেল। তবে দেখো বন্ধুরা, এই যে আমার মাছ ভাজা একবার হয়ে গেল। আমি এখন মাছ ভাজাটা নামাই নিয়ে তারপর দেখো বন্ধুরা, আমি কিন্তু মশলাটা কষাই নিবে নাকছি। আর আমি ভুলেই গেছিলাম বন্ধুরা যে আমি ভিডিও করে বানাচ্ছি। আর দেখো বন্ধুরা, জিরা হুম্বার দিয়ে মশলাটা কিন্তু লাল লাল করে এই যে কষাই নিছি। আর এদিকে দেখো আমার পোলাটাই এই যে ভাজা মাছ দিয়ে ভাত খাবে। আর ওর করলাম যে তরকারিটা ওই নিক, তারপরে খাস কেনে ওরা সবুজ হইব না। ওই নিকা বন্ধুরা যে ভাজা মাছ দিয়ে ভাত দিয়ে দিছি ওরে। আর এদিকে দেখো বন্ধুরা, আমার হচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে। এখন হচ্ছে এই যে আমি না মশলাটা কষায় তারপরে আলু ফুলকপি ভাজাটা কিন্তু দিয়ে এই যে বেশ কিছুক্ষণ বন্ধুরা আবার কষায় নিলাম। তারপরে এখন দিয়ে দিব বন্ধুরা জল। তারপরে দেখো, এই যে জল দিয়ে দিলাম আমি। টকবক করে ফুটলেই কিন্তু বন্ধুরা আমার মাছের ঝোল কমপ্লিট হয়ে যাবে। তারপর দেখো বন্ধুরা, এই যে আয়ুষ আবার আরেকটা মাছ নেওয়া নিগা গুড় করে বানাচ্ছে, কারণ মাছটা বলে খুব টেস্টি মাছ হয়েছে। ওই নিগা দেখো, ওই আরেক পিস মাছ নেবে ওই নিগা চাইলো। আর মানে ওরে এক পিস মাছ দিয়ে যে আবার বন্ধুরা ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। তারপর দেখো যে একবারেই দিয়ে দিছি আমি মাছগুলো। তারপরে যে টকবক করে ফুটলে বন্ধুরা আমার মাছের ঝোলটা কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে বন্ধুরা, আমি হয়েছে কটা বালি ভাজ বানাচ্ছিলাম, কারণ বালি ভাজা দিয়ে বাবা হয়েছে দাঁড় দিবে। ওই নিগা বন্ধুরা এই পাশে বালিটারে ভাজে নিলাম। তো ভাবলাম যে সে এক গাদা বালি যদি তরকারির মধ্যে পড়ে তাহলে কেমন টেস্টি হবে। তো যাই হোক বন্ধুরা, এখন আমি এই যে ধনেপাতা দিয়ে মাছের ঝোল কিন্তু আমার হয়ে গেছে। ধনেপাতাটা দিয়ে দিলাম, একটু দানা জাল দিলেই বন্ধুরা হয়ে যাবে মাছের ঝোল। তারপরে দেখো বন্ধুরা, এই যে আমার ফুলকপির তরকারি কও বন্ধুরা তরকারিটা কেমন হয়েছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে না তোমাকে হয়তো আবার পরের ভিডিওতে।